ফুটবলে গোল স্কোরারকে নিয়ে আমরা কতই না আলোচনা করি। আলোচনা হয় গোল রক্ষককে নিয়েও, আবার কখনো রামোসের মতো প্লেয়ারের পা ভেঙে দিলেও আসা যায় আলোচনায়। তবে আলোচনার বাইরে থেকে যায় ফুটবলের জাদুকর তথা অ্যাটাকিং মিডফিল্ডার কিংবা ক্রিয়েটিভ প্লেমেকার, আপনি যেভাবেই এদেরকে ব্যাখ্যা করেন। ফুটবল জাদুকর বললেই আপনি হয়তো বলবেন লিওনেল মেসির কথা অথবা নেইমারের ড্রিবলিং ভেলকির কথা। তবে পর্দার আড়ালে রয়ে যান আরেকজন জাদুকর। হয়তো তিনি মেসি নন নেইমারের মতো ড্রিবলার, তবে তিনি আইকিউ আর প্লেমেকের দিক থেকে ছাড়িয়ে গেছেন মেসি নেইমিকেও। বেলজিয়ামের কাপ্তান কেভিন ডি ব্রুয়েনা যদিও বর্তমানে আছেন ফর্মের ছন্দপতনে, তবে যারা ফুটবল নিয়ে খোঁজ খবর রাখেন তারা জানেন যে এই কেডিবি কি। আজকের যেই হালানকে বলা হয় গোল মেশিন, তার পেছনে সবচেয়ে বেশি অবদান এই কেডিবিরই। ম্যান সিটির প্রাইম টাইমের কেডিবিকে যেই দেখেছে মুগ্ধ হয়েছে। না, নিজে গোল করেননি শত শত, তবে দলকে জেতানোর জন্য তৈরি করেছেন শত শত চান্স। যেখান থেকে মনে হয়েছে গোল করা কারো পক্ষেই সম্ভব না, সেখানেই যেন কেডিবি ম্যাজিকে গোল হাসিল করত ম্যান সিটির ওই গোলদাতারা। পুরো ফুটবল মাঠ যেন তার মাথার মাঝে সেট হয়ে থাকত। অন্য প্লেয়াররা যা চিন্তা করতেন না, তিনি যেন তা পড়তে পারতেন। এরপরই দেখাতেন কারিশমা। সেই কেডিবি বিদায় জানালেন ম্যান সিটিকে, বললেন শেষ কিছু ম্যাচ অবশিষ্ট রয়েছে। এমন সিদ্ধান্তকে সাধুবাদ না জানিয়ে উপায় নেই, তবে কেডিবির জাদুকে মিস করবে ফুটবল ভক্তরা। এই জেনারেশনের গোট অ্যাটাকিং মিডফিল্ডার যদি কাউকে বলা যায়, তবে কেডিবির নাম সবার উপরেই আসবে বলে আশাবাদী আমি। খুব করে চাই শেষ ম্যাচগুলিতে কেডিবি ফিরুক তার পুরনো ছন্দে, জাদুতে মাতিয়ে রাখুক ফুটবল রাজ্যকে, অতঃপর সুন্দর হোক বিদায়।